নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকের আমরা টেন্স বা ক্রিয়ার কাল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। চলো শুরু করা যাক। মূলত টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। কী কী? প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রথমেই দেখো, আমরা কিছু উদাহরণ দেখি। উই প্লে, আমরা খেলি, অর্থাৎ এটা কি হচ্ছে? এটা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, অর্থাৎ অতীতকালের কথা, তাহলে সেটা কি হবে? পাস্ট টেন্স। দে উইল সি দ্য ম্যাচ, তারা খেলাটি দেখবে, অর্থাৎ ভবিষ্যৎকাল, তাহলে কি হবে? ফিউচার টেন্স। এই যে টু প্লে, টু গো, টু সি, এই ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার টেন্স এই 3টি কালে ব্যবহৃত হয়। তাহলে ক্রিয়ার কাল বা টেন্স বলতে আমরা কি বুঝি? ক্রিয়ার সময়কেই আমরা বলি টেন্স বা ক্রিয়ার কাল। টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করলেও প্রত্যেকটা টেন্সকে আবার আমরা 4 ভাগে ভাগ করে থাকি। কীরকম? দেখো, প্রথমে টেন্সকে আমরা কী ভাবে ভাগ করলাম? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করছি। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, একইভাবে পাস্ট টেন্সটা দেখো, ওটাকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স, তাকেও আমরা 4 ভাগে ভাগ করি। সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট প্রথমেই আমরা জেনে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে কি বুঝি, তার সংজ্ঞাটা। বর্তমানকালে সাধারণত কোনো কাজ হয় বা হয়ে থাকলে বা কোনো চিরন্তন সত্য বা কোনো অভ্যাস, যেটা আমরা প্রতিদিনের অভ্যাস, সেইটা আমরা বোঝাতে থাকলে যে কালের মাধ্যমে বা যে টেন্সের মাধ্যমে আমরা বোঝাই, তাকে আমরা কি বলি? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, দেখো সেটা পুরুষ অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয়ে থাকে। ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষে কি হবে? সিঙ্গুলার নাম্বারে আই রিড। প্লুরাল ফর্মে কি হবে? উই রিড, আমরা পড়ি। সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষে ইউ রিড, তুমি পড়ো, প্লুরাল ফর্মেও হবে ইউ রিড, তোমরা পড়ো। থার্ড পার্সনে হি, সি অথবা রাম রিডস, তখন কিন্তু ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এসিএস যুক্ত হয়। প্লুরালে গিয়ে কি হবে? দে রিড, সেটা একই থাকবে। তো এটা আমরা দেখলাম। আরও কিছু উদাহরণ আমরা একটু দেখে নিই। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ এটা চিরন্তন সত্য। উই ইট রাইস, আমরা ভাত খাই। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। দি রিভার ফ্লোস, নদী বয়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। উইন্ড ব্লোস, বাতাস বয়। এই সমস্ত কিছুই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ওকে, নেক্সট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। কীরকম? দেখো, হি প্লেস, এখানে প্লের সাথে কি হলো? এস যুক্ত হলো, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে রয়েছে। রাম ডাজ দ্য ওয়াক, রাম কি? রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজনের নাম, সেই জন্য। দি সান সেটস, সূর্য অস্ত যায়। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইউবরাজ সিং ফিলস ভেরি ওয়েল। তো এই সমস্ত। আরও দেখো, ভার্বের শেষে এস যোগ হচ্ছে। কোন কোন ভার্বের শেষে আমরা এস যোগ করছি? ইট ইটস, গিভ গিভস, টেক টেক্স, ওয়াক ওয়াক্স, ডান্স ডান্সেস, প্লে প্লেস, আক্স আক্স। ওকে, নেক্সট ভার্বের শেষে ওয়াই এবং তার আগে কনসোন্যান্ট থাকলে ওয়াইটি আই ও তারপর ই এস যুক্ত হয়। সেটা কিন্তু আমরা নাম্বারের ক্ষেত্রেও দেখেছিলাম। দেখো, ফ্লাই ফ্লাইজ, ড্রাই ড্রাইস, টাইট রাইস, ক্যারি ক্যারিস, ম্যারি ম্যারিস। দেখো, ওয়াই রয়েছে, তার আগে কনসোন্যান্ট রয়েছে, সেই জন্য ওয়াইটা উঠে গিয়ে তারপরে কি যুক্ত হলো? ও আইএস যুক্ত হলো। ঠিক আছে, নেক্সট দেখো, ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার আগে যদি ভায়োল থাকে তাহলে শুধুমাত্র কিন্তু এস যুক্ত হবে। এরকম প্লে প্লেস, প্লে দেখো ওয়াই রয়েছে কিন্তু তার আগে এটা কিন্তু ভায়োল রয়েছে, ওই জন্য এস যুক্ত হলো।
শুধুমাত্র ইয়েস যুক্ত হলো, সে সেস, পে পেস, স্টে স্টেস। ওকে, নেক্সট দেখো, ভার্বের শেষে ও এস এইচ সি এইচ থাকলে ইএস যুক্ত হয়। কেমন দেখো, ও আছে এখানে, গো গোস, ডু ডুস, ওয়াস ওয়াসেস, পাস পাসেস, ফিনিশ ফিনিসেস, ক্যাচ ক্যাচেস, ওয়াচ ওয়াচেস, ডিসকাস ডিসকাসেস। এগুলো সমস্ত কিছু শেষে কিন্তু ইএস যুক্ত হলো। নেক্সট, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে এস বা ইয়েস বসবে না, তখন শুধুমাত্র এই ভার্বটা বসে যাবে। দেখো, উই গো টু স্কুল, ইউ প্লে, বার্ডস ফ্লাই, অর্থাৎ অনেকগুলো বার্ড রয়েছে, যদি একটা বার্ড থাকতো তখন কিন্তু ফ্লাইস হতো। ঠিক আছে, তেন্ডুলকর অ্যান্ড গাঙ্গুলি ব্যাড ভেরি ওয়েল, অর্থাৎ এরা যেহেতু দুজন রয়েছে ওই জন্য কী হলো, ভার্বের মূল ভার্বটাই বসে গেল, তার সাথে এস ইয়েস বা যুক্ত হলো না। ওকে, নেক্সট আমরা পড়ব নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট। না বাচক এবং প্রশ্নবোধক বাক্যেদের ব্যবহার। হ্যাঁ বাচকে কী হচ্ছে, আই ইট, ইউ ইট, সি ইটস। ওকে, নেক্সট না বাচকে কী হবে, ডু নট যুক্ত হবে। এবার আই ডু নট ইট, ইউ ডু নট ইট, সি ডাস নট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাহলে কী হবে, ইএস যুক্ত হবে। তাহলে কী হচ্ছে, তখন কিন্তু মূল ভার্বের সাথে ইএস যুক্ত হবে না, তখন ডু ভার্বের সাথে ইএস যুক্ত হবে। দেখো, সি ডাস নট ইট। ওকে, সচিন ডাস নট ইট। ওকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো, ডু আই ইট, তখন কি ডুটা আগে চলে গেল, তারপর সাবজেক্ট বসলো, তারপরে মেন ভার্বটা বসলো। একইভাবে ডু ইউ ইট, ডাস সি ইট, একইভাবে ঘটছে ঘটনাটা। প্রশ্নবোধকের ক্ষেত্রে এই যে ডাসটা রয়েছে বা ডুটা রয়েছে, এটা তখন কি হবে, সাবজেক্টের আগে চলে আসবে, তারপরে বাকিটা যেমন থাকে বসবে এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। প্রশ্নবোধক বাক্যে নকল ডু এর পর সাবজেক্ট বসবে। কীরকম, এখানে ডু বা ডাস আমি এক্ষুনি যেটা বললাম, তারপরে সাবজেক্ট, তারপরে অরিজিনাল ভার্ব, তারপরে আদার্স বসবে, তারপরে কোশ্চেন মার্ক। ওকে, হয়ে গেল প্রেজেন্ট টেন্সটা, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বোঝা গেল। নেক্সট আমরা আসবো পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ সাধারণ অতীত। অতীতকালে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, অর্থাৎ অতীত অবস্থা বোঝাতে যে কালকে আমরা ব্যবহার করি তাকে আমরা কি বলবো, পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এবার একইভাবে সেটা পুরুষ বচন ভেদে কিভাবে পরিবর্তিত হয়। দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই রেট আমি পড়েছিলাম, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্লুরালে উই রেট, তখন কিন্তু রিডটা রেড হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। সেকেন্ড পার্সন ইউ রেট প্লুরাল ফর্মে গিয়ে। থার্ড পার্সন সি রেট, দে রেট, তারা পড়েছিল। ওকে, এখানে ক্রিয়াপদের এখানে আরও কয়েকটা উদাহরণ দেখো, হি ওয়াজ হ্যাপি, ঠিক আছে, ইজ পাস্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স, ওয়াজটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স। দে কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, টু দ্য প্লেগ্রাউন্ড। এই জন্য আমি বলেছিলাম ভার্বের কিন্তু ওই প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো মুখস্থ করার জন্য, নইলে কিন্তু পাস্ট টেন্স করা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তারপর ইউ স্যাং এ সং, সিং এর পাস্ট টেন্স কী হবে, স্যাং। আই ডিড দ্য সাম, ডুটা কি হয়ে যাচ্ছে পাস্টে, ডিড। দে ওয়্যার, আরটা কি হয়ে যাচ্ছে, ওয়্যার, প্রেজেন্ট। ওকে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স বসছে এখানে। একইভাবে এখানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের পাস্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা দেখে নিই। আই রেড, হ্যাঁ বাচকে, তখন কি হয়ে যাবে, যেখানে আমরা প্রেজেন্ট টেন্সে ডু লিখতাম সেটা কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে, আই ডিড নট রেড। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হয়ে যাবে, একইভাবে সেই ডিডটা আগে চলে আসবে সাবজেক্টে, ডিড আই রিড। একইভাবে ইউ রিড, তাহলে কি, ইউ ডিড নট রিড, ডিড ইউ রিড। একইভাবে সচিন রেড, সচিন পড়েছিল, সচিন ডিড নট রেড, সচিন পড়েনি। আর তারপরে একইভাবে কোশ্চেন মার্কে, ডিড সচিন রেড, সচিন কি পড়েছিল। ওকে, নেক্সট রেট বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার আজ আমরা পড়বো এখন, তাহলে পাস্ট টেন্সটা আমরা বুঝতে পারলাম, পাস্ট ইনডিফিনাইটটা। এবার আমরা পড়বো ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট কোনটাকে বলবো, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে,
হবে ঘটবে বোঝালে তখন কি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। কীরকম সেটাও একইভাবে দেখো বচন এবং পুরুষ ভেদে কীভাবে পরিবর্তিত হয়। ফার্স্ট পারসন আই স্যাল রিড, স্যাল বসবে আই এর পর, উই এর পর কী হবে প্লুরাল ফর্মে উই স্যাল রিড। ওকে, আই এবং উই দুটোর পরেই কিন্তু স্যাল বসবে এবং ভার্বের মূল ফর্মটা বসে যাবে। সেকেন্ড পারসন ইউ উইল রিড, এখানে উইল বসবে ইউ এর পর, ইউ উইল রিড একইভাবে প্লুরাল নাম্বারে বসবে। থার্ড পারসনের ক্ষেত্রে কী হবে হি উইল রিড, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কী হবে দে উইল রিড। প্রত্যেকটার ক্ষেত্রেই দে বসবে, শুধুমাত্র আই আর উইলের ক্ষেত্রে ভবিষ্যৎকালে কিন্তু স্যাল বসবে, এটা মনে রাখতে হবে। আর স্যাল বা উইলের পরেই কিন্তু ভার্বের মূল ভার্বটাই বসবে, সেখানে কিন্তু ভার্বের কোনো চেঞ্জেস হবে না। নেক্সট, সাবজেক্টের পর স্যাল বা উইল এবং তারপর ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, যেটা আমি বললাম। ফার্স্ট পারসনে স্যাল বসবে, সেকেন্ড এবং থার্ড পারসনে উইল বসবে। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দেখো। উই স্যাল প্লে ইন দ্য ফিল্ড, এখানে উই আছে এই জন্য স্যাল বসলো এবং ভার্বের মূল ভার্বটা বসে গেল। ইউ উইল গেট গুড মার্কস, দে উইল এনজয় দ্য ক্রিকেট ম্যাচ, অসীম উইল প্লে এ বিগ টিম, দি সান উইল সেট সুন, হি উইল নট গো টু স্কুল টুডে। ওকে, তো এইগুলো আমরা বুঝতে পারলাম। দেখো আজকাল উইলের ব্যবহার সব ক্ষেত্রেই হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে স্যাল বা উইল বাক্যের প্রথমে বসে, যেমন স্যাল আই গো দেয়ার, এখানে আই স্যাল গো দেয়ার যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হতো, প্রশ্নবোধক বাক্যে গিয়ে কী হবে স্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। উইল হি কাম, সে কি আসবে। ওকে, নেক্সট,